রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন থেকে ঠিক মতো রান্নার ভিডিওটা ঠিক দেওয়া হয়নি। আজকে একটু আমি আমাদের বাড়িতে ছোট্ট একটু অনুষ্ঠান ছিল, সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে অনুষ্ঠানে আমাদের যা রান্না ছিল, এখানে ছোলা, কাবলি ছোলা আছে, ছোলা আলু পনির দিয়ে তরকারি হচ্ছে, মুগ ডাল, আর হচ্ছে এখানে সব ভাজা হয়ে গেছে। মশলাগুলো আমরা রেডি করে রেখেছি। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি, একটু বেশি মিষ্টি করে ঘন করে চাটনিটা হবে। এখানে পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে পনিরের তরকারিটা মশলা ছিল জিরে, আদা, লঙ্কা আর মগজ, কিছু কাজু আর টক দই দিয়ে মশলাটি কষে নিচ্ছি। প্রথম রান্নায় আমাদের শুরু হয়েছে, এই আগে সবজিটি রান্না হয়ে যাচ্ছে আর ডালটি আমাদের নিরামিষ করতে হবে। কিছু কিছু মানুষ যেহেতু সোমবার ছিল, সেই দিন অনুষ্ঠানটা 1 তারিখ ছিল ডিসেম্বরের, অনেকেই সোমবার করে, নিরামিষই খায়, তাই জন্য নিরামিষ রান্নাটি আগে করে নেওয়া হচ্ছে। আমি একটু হেল্প করছি আমার দিদিভাইয়ের সাথে, আর একটু টেস্ট করেও দেখে নিচ্ছি ঠিকঠাক হচ্ছে কিনা, যেহেতু আমরা শুধু খাবো না, একটু বাইরের লোকজন একটু খাওয়া দাওয়া করবে, আর আমরা নিজেরাই যেহেতু রান্না করছি, তাই জন্য একটু মাঝে মধ্যে একটু টেস্ট করে দেখে নিচ্ছি রান্নাটা ঠিকঠাক হচ্ছে কিনা। আর সেদিন একটু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছিল, তাই জন্য সোয়েটার পরতে হয়েছে আমাকে। আর আমি বেশি ঠান্ডা সহ্য করতে পারি না, অল্প ঠান্ডা তেমন বেশি ঠান্ডা লাগে। হ্যাঁ, সোয়েটার শীতকাল হলে সোয়েটার আমাকে পরতেই হবে। আমাদের নিরামিষ রান্না চলছে, আর এদিকে মাটনটা নিয়ে আসা হয়েছে, এখনও ধুয়ে পরিষ্কার করা হয়নি। এখন নিরামিষের মধ্যে এখন 2টো রান্না হয়েছে। এবার পনির তরকারিটি হয়ে গেছে, একটু আমি টেস্ট করেও দেখে নিচ্ছি। দিদিভাই বললো যে ঠিকঠাক হয়েছে কিনা, না ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক আছে, একটু টেস্ট করে করে দেখে নিচ্ছি। একটু মনে হয় ঝালটা কম হয়েছে, তাই জন্য আরেকটু লঙ্কা। আমাদের মোটামুটি 12 মাসে ছোটো মোটো একটু অনুষ্ঠান লেগেই থাকে। বাড়িতে অনেকগুলোই ঠাকুর আছে, ঠাকুরের আমরা মাঝে মধ্যে পুজো টুজো দিই, মোটামুটি আমি ভিডিও দিই। আমাদের বাড়িতে লোকজন আসা যাওয়া লেগেই আছে। সবশেষে রান্না হচ্ছে পোলাও, আর এই পোলাওটা রান্না করছি কিন্তু আমি তাকে হেল্প করছি, আমি কিন্তু পোলাওটা করছি না। আর একটু আমার দিদিভাইয়ের রান্নাটা করছি না পোলাও, সেটি আমার দিদি ননদ আমার চেয়ে অনেকটাই বড়, তাই জন্য রান্না ওই দিদি রান্না করতে খুব সুন্দর পারে পোলাও, বাসন্তী পোলাও, তাই জন্য দিদিভাইকে আমরা বলেছি যে তোমাকে আজকে রান্নাটি করতে হবে পোলাও। আমরা বাদ বাকি রান্নাগুলো আমরা করছি। পোলাওটি আমাদের হয়ে গেছে। এইবার সব শেষে হচ্ছে মাটন কষা হচ্ছে। এখন মাটন কষা হলেই আমাদের রান্না এখন শেষ হবে। কিন্তু বেগুনিটা আমরা এখানে ভাজবো না, বেগুনিটা একটু পরে ভাজবো, খাওয়া দাওয়া শুরু হবে তখনই ভাজবো। এবার আমাদের রান্না হয়ে গেছে, কষা হচ্ছে মাটনটা, আর আমরা বসে একটু ডাইনিংয়ে বসে সবাই একসাথে গল্পও করছি। একদিকে রান্না আর একদিকে গল্প। যাকে নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান, সে উনি দাঁড়িয়েই আছেন দরজায়। উনি হচ্ছেন আমাদের বড় ছেলের বউ, আমাদের বৌমা। অ্যানিভার্সারি ছিল আজকে, 4 বছর পূর্ণ হলো বিয়ে, তাই জন্য আমরা সবাই একসাথে একটু আনন্দ করে খাওয়া দাওয়া। এখন গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, তার সাথে খাচ্ছি গরম গরম বেগুনি আর গল্প করছি। সবাই মোটামুটি লোকজন চলে এসেছে। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রথমে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি, বাচ্চাদের সাথে কিছু বড়রা বসেছে, আর যারা নিরামিষ খায় তারা ঘরে বসেছে। আমাদের সবশেষে কাটা হয়েছে কেক। কেকের ভিডিওটা এখনও দেখানো হয়নি, কেকটা খুব তাড়ার ভেতরে কাটা হয়েছে, তাই জন্য সেরকমভাবে ভিডিওটি করা হয়নি। সবশেষে আমরা কেকটি খাচ্ছিলাম, তাই জন্য আমরা সব চেঞ্জ করে নিয়েছি। সেরকমভাবে সাজগোজ করিনি, যেহেতু ছোটো মোটো একটু অনুষ্ঠান ছিল, সেরকমভাবে সাজগোজ ছিল না, হালকা যেরকম বাড়িতে থাকি নর্মালি একটু শাড়ি পরেছি, এইটুকুই। আজকের ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন যে বন্ধুরা তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে চ্যানেল থেকে ফলো করতে ভুলবেন না।